এ বাবাজি, মাগফিরাত তালাশ করার জন্য অনেক বৃদ্ধ মানুষ 60, 70, 80 বছর হয়ে গেছে। ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ব্ল্যাঙ্কেটটারে লাথি মাইরা পাঞ্জাবি টুপি লাগাইয়া গায়ের মধ্যে চাতুর গর্দ দিয়া হাইটা হাইটা মসজিদে চলে যায়, ঠিক কিনা? অনেক জায়গার মধ্যে দেখা যায় অনেক নওজোয়ানেরা 20 বছর 25 বছর হয়েছে, ফজরের নামাজে যায়, আছে না নাই? ফজরের নামাজে চলে যায়, আল্লাহ ফজরের টাইমে মনে হয় ঘুমায় থাকে। ফজরের টাইমে আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার এই বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ মানুষ বিছানার মধ্যে 8টার আগে উঠবে না। অনেক ছেলেগুলা মোবাইল টিপা 12টা হয়ে গেছে, ঘুমাইছে, ফজরের টাইমে উঠবে না, 8টার আগে উঠবে না। এই বান্দাগুলা কেল্লেগে উঠে গেছে। ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দা তুমি না বলে চিন্তা করলা তোমার ভয় করার কথা, এই বান্দাগুলা তোমার ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘুমের থেকে ওইটা ওযু বানাইতাছে। এত ঠান্ডার রজনীতে শরীরে ঠান্ডা পানি লাগানো যায় না, ঠিক না? বৃদ্ধ মানুষ ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, ঠান্ডা পানির জন্য আরে দাঁতে দাঁতে বাড়ি খায়, ঠান্ডা পানির জন্য বান্দা থরথর করে কাঁপতেছে। আল্লাহ ডেকে ডেকে বলে, আমার বান্দা এই যে থরথর করে কাঁপে, ফেরেশতারা রে তোমরা সাক্ষ্য রেখে দাও, আমার বান্দা ফজরের নামাজের ইরাদা করার সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে লাইলাম। এরপর নামাজের দরকার আছে না নাই? ওযু বানানোর পর বান্দা নামাজ পড়বে কিনা? পড়তো না? নামাজের মধ্যে চলে গেল, আওয়াজ দিয়া বলবেন, ফজরের নামাজে যখন যায় আন্ধার থাকে না, ফর্সা থাকে? লাইট মাইরা টর্চ লাইট মেরে মসজিদের মধ্যে যায়, ওযু বানায়া যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়াইতে দেরি, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তিলাওয়াত করতে শুরু করা দেরি না, 1 রাকাত শেষ হয়ে গেল, 2 রাকাত শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আওয়াজ দিয়া বলবেন, খিড়কি দিয়া জানালা দিয়া যখন ফজরের পর তাকায়া দেখে এখনো আন্ধার থাকে না, সকাল হয়ে যায়। একটা মানুষ কি জানে ফজর নামাজ পড়ে না, সকাল হয়ে যায় না? কয় না তারপরেও কয় না, ভাবতাছে ফজরের নামাজে তো যায় না, যদি আওয়াজ দিই আজকে ধরা খেয়াল হয়েছি, আসনা নাই জোরে কান। তাহলে যাই বা না যাই, যে মজমায় বসছে আল্লাহ মাফ করতো না? মুসলমান ইমানদার, ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, ফজরের নামাজ পড়লে ফায়দা হয় 2টা, জোরে কোন কয়টা? 2টা। ফজরের নামাজ পড়ার সাথে সাথে যখন সকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজটা রেখেছে রাত শেষে আর দিন শুরুতে, ঠিক না? আল্লাহ রাসূল বলে, যে ফজরের নামাজ পড়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিনের বেলাও গুনাহ করে, রাতের বেলাও গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফজরের নামাজটা পড়ার সাথে সাথে আল্লাহ বান্দার রাতের গুনাহ আবার দিনের গুনাহ মাফ করে দেয়। মুসলমান ইমানদার, আমি কোন কথা বললাম? আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। বান্দা মাগফিরাত তালাশ করার জন্য এর চাইতে আরো কষ্ট করে কি করে না? বাবাজি, নামাজ মোট হইল কয় ওয়াক্ত? আওয়াজ দেন, কয় ওয়াক্ত? আজকে যদি বয়ান চলে কমিটি ধরে রাখবার হইব? কয় না? আপনারা যদি বয়ান শুনে বক্তা যদি করে কমিটি ধরে রাখতে পারবো? আজকে চলো কি কর? মনে মনে নি ভয় পাইছিলাম, অসুবিধা আছে? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। হাইলাকান্দি গুলাগাড়ি হুজুর জীবনে আইতো না মনে হয়, নাকি আইবনি? গুলাগাড়ি হুজুর ফার্স্ট যখন আপনার দেখা হয়েছে, দাওয়াত দেন না দেন, আজকে কিছু একটা হয়ে যাক নাকি? মুসলমান ইমানদার, ফজরের নামাজ থেকে শুরু করে মূল নামাজ হইলো 5 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত? বাংলাদেশের ওয়াজ শুনছেন, মনে মনে ভাবতেছেন আজকে বয়ান শেষ। বয়ান তো শুরু হয়েছে, কি কোন আপনারা? বয়ান শুরু হয়েছে, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার, বয়ান যে করব নামাজ মূল ওয়াক্ত, জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের শর্টকাট 1 মিনিটে একটা ফজিলত কই লাইতাম নি। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, ফজর নামাজ হলো 5 ওয়াক্ত। এর ভিতরে ফজরের নামাজের তো আপনারা শুইনা লাইছেন ফজিলত, ঠিক না? এরপরে আছে 4 ওয়াক্ত। জোরে বলেন, কয় ওয়াক্ত?
4 ওয়াক্ত রয়ে গেল। 4 ওয়াক্তের ফজিলত আছে না নাই? আল্লাহর নবী বলে যদি কোনো মানুষ মাগরিবের নামাজ পড়ে নিল, যদি কোনো মানুষ এশারের নামাজ পড়ে নিল, মাগরিবের নামাজ হলো 3 রাকাত, এশারের নামাজ 4 রাকাত, 4 আর 3 মিলাইলে 7 রাকাত। জাহান্নাম হলো 7টা। জোরে বলেন কয়টা? 7টা। জাহান্নাম হলো 7টা। 7টা জাহান্নামের নাম তো আমি মনে মনে ভাবি কেউ কইবা পেতেন না, পারবেন নি? শিহার দরকার আছে নি? কয়না কয়না আছে নি? ইকেলাইতেন নাকি? 7টা জাহান্নামের ফজিলত কইলে সারা রাত যাইবো। ফজিলত কইতাম না, 7টা নাম শুনলেন নাকি? একটা জাহান্নামের নাম হলো হাউইয়া। জোরে কোন কি? হাউইয়া। আরেকটা হলো জাহিম। জাহিম। জোরে কইবেন কি? জাহিম। 3 নম্বর সাকার, 4 নম্বর লাজ্জা, 5 নম্বর জানেন? জানেন না? আরে শিকার দরকার আছে নি? এখন যদি কই 4 নম্বর পর্যন্ত কই লাইন পাইতেন না বাড়ি, ঠিক কিনা? জোরে কোন? লাজ্জা, সাঈর, জাহান্নাম। আরেকটা কিনা রয়ে গেল? আরেকটা রইছে নি? 6 নাম্বার পর্যন্ত গেছে নাকি? একটা হইলো হাউইয়া, ঠিক আছে, 2 নাম্বারটা হইলো জাহিম, 3 নাম্বার সাকার, আর 4 নম্বরে যে যাইবো কেডা যাইবো জানেন? শয়তান, লজ্জা। আছে না নাই? 5 নাম্বারটা আমি নিজেও ভুলে গেছি। কথা বুঝছেন আপনারা? আল্লাহু আকবার কোন? মুসলমান ইমানদার, তাহলে এত লম্বা করার দরকার নাই। মানে মাগরিব আর এশারের নামাজ মিলাইলে কয় রাকাত? জাহান্নাম হইল 7টা। যদি তারপরে যদি মনোযোগ থাকে 7টা জাহান্নামের কথা কয়ে রাখলাম ইনশাআল্লাহ। কোন? হ্যাঁ মুসলমান, খালি এই কথাটাই বোঝা, মাগরিব আর এশারের নামাজ মিলাইলে 7 রাকাত হয়। আল্লাহ নবী বলে এই 7 রাকাত নামাজ পড়ার সাথে সাথে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নামের আযাব হারাম করে দেয়। এরপর বাবাজি 2 ওয়াক্ত নামাজ রয়ে গেল। একটা হলো যোহর আর একটা হলো আসর, ঠিক কিনা? যোহরের নামাজ হলো 4 রাকাত, আসরের মোট কয় রাকাত? 8 রাকাত হয়ে গেল। আহারে খুশির ব্যাপার, জান্নাত হইল 8টা। শুনে বলেন কয়টা? 8টা জান্নাত রয়েছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যোহরের আর আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা আমার আপনার জন্য খুইলা রেডি রেখে দেয়। এ বাবাজি আর লম্বা করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে মাগফিরাত দিয়ে দিব। খালি মাগফিরাত দিয়েই শেষ না, বান্দা যখন কাজের মধ্যে যায়, সকালে কাজ করতে যায়, বিকালে ফিরে আসে, বিনিময়ে ক্ষেতের মালিকে 500 টাকা হাজিরা দেয় কি দেয় না? দিয়ে দেয়। আমি আল্লাহ যদি হাজিরা দিয়ে দেই, বদলাটা তো আমি রহমান সিফতটা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোরে মাফ করে খালি দেব না, আজরান আযীমা, আমি আল্লাহ খালি মাফ করে দেব না, সবচাইতে বড় ইনাম, যে ইনামটা বান্দা কোনোদিন চোখে দিয়ে দেখে নাই, বান্দা কোনোদিন কান দিয়ে শুনে নাই, বান্দা কোনোদিন কল্প দিয়ে কল্পনা করতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার সাথে সাথে আমার বান্দারে এমন ইনাম দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের একটা গুণ আমরা শুনলাম, আল্লাহরে ডাকা। জোরে বলেন কি করা? আল্লাহরে ডাকলে ফায়দা পর্যন্ত আমরা চলে গেলাম, ঠিক কিনা? তাহলে 2 নাম্বার শুনলে মনে হয় কষ্ট হয়ে গেছে। 1 নাম্বারটা যদি অত লম্বা হয়ে যায়, 2 নাম্বার শুনলে তো পাগল নাকি? একেবারে শর্ট করে বললে চলবো নি? কয় না? বাবাজি জীবনে কয়দিন বাইসা থাকবো? আমার নবী বলে এমন মজমুয়ার বইতে বসলে 3টা ফায়দা হয়। জোরে বলেন কয়টা? বাবাজি আল্লাহর নবী বলে এই মজমুয়ার মধ্যে বসলে 3টা ফায়দা হয়। 1 নাম্বার যে ফায়দাটা হয়, ভালো করে 3টা ফায়দা শুনে নেবেন। 1 নাম্বার যে ফায়দা, আমার নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন বসার কারণে বান্দা যদি পাহাড় বরাবর গুনাহ করে নেয়, আসমান বরাবর গুনাহ করে নেয়, গুনার সাগর বানায়া যদি লয়, এই মজমুয়ায় বসার সাথে সাথে ইরাদা যদি পাক্কা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। জোরে কর না। 2 নাম্বার যে ফায়দা, আল্লাহর নবী বলে যত সময় বসে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সর্বশ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানোর জন্য
আল্লাহ রাব্বুল আলামিন যত সময় বসে থাকে বান্দার আমল নামার মধ্যে নেক দিয়া ভরপুর করে দেয়। 3 নাম্বার যে ইনাম আমার নবী বলে, সন্ধ্যার থেকে বসে গেল, বান্দা 11টা হয়ে গেল, যত সময় বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাথার উপরে সরাসরি রহমত দিতে থাকে। সবচেয়ে বড় ইনাম হলো রে ভাই, আমার নবী বলে যেই টাইমে আমি মুহাম্মদ নবী থাকবো না, আবু বকর থাকবে না, ওমর থাকবে না, উসমান থাকবে না, আলীও থাকবে না, ওই টাইমের মধ্যে যখন আমার বান্দা আমার উম্মত গুলা এক জায়গার মধ্যে বসে যাবে আল্লাহর ভয়, আমি নবীর ইশকে মোহাব্বতে কোরআনের মজমুয়ার মধ্যে তাফসীরুল কোরআন মজমুয়ার মধ্যে বয়ান শুনবে। এ মুসলমান, এমন মজমুয়ার মধ্যে বসে যাওয়ার পরে যদি মনোযোগ দিয়ে বসে আল্লাহরে রাজি যদি করতে চাই, চোখে দিয়ে এক ফোঁটা জল ছাইরা দেয়, আমি নবী কথা দিলাম রে, আমার এই উম্মতরে আমি নিজের টান দিয়া জান্নাতে নিয়ে চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাহলে আসলেই যদি মনোযোগ থাকে, মনোযোগ না থাকলে দরকার নাই, যদি মনোযোগ থাকে এই আয়াতের মূল 2 নাম্বার উদ্দেশ্যতে চলে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যদি কষ্ট না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের 2 নাম্বার গুণ হলো, আমার মুমিন বান্দারা, আমার মুমিন বান্দারা 2 নাম্বার গুণ হইল বাবাজি, মুমিন বান্দা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। জোরে বলেন কি করে? আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। বর্তমান তো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে না। আমার নবী বলে, আবু হুরায়রা থেকে রওয়ায়াত, যদি কোনো মানুষ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, যেমন আমার আল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ায়াতাফাক্কারুনা, আমার মুমিন বান্দারা গর ফিকির করে, চিন্তা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান আর জমিনটা কেমনে বানাইলাম, এই কথার উপরে আমার মুমিন বান্দারা গর ফিকির করে। হযরত আবু হুরায়রা বলে, আমার নবী বলেছে একটা সেকেন্ডটাও যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, সাথে সাথে বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা খালি চিন্তা করে, বলে এই মোবাইলটা কেমনে বানাইছে, আছে না নাই? কয় না আছে না নাই? এই মোবাইলটা কেমনে বানাইলো, সারা দুনিয়া ডুবাইয়া দিছে। একটা দিনের জন্য যদি পানির মধ্যে তারে যদি আরাম করতে দেন, তাহলে অবস্থা কি হইব? কয় না অবস্থা কি হইব? এই যে দুনিয়ার জমিনে ধরেন বাইক বানাইছে, গাড়ি বানাইছে, অনেক বস্তু নির্মাণ হয়ে গেছে, আবিষ্কার হয়ে গেছে, মানুষ খালি চিন্তা করে ফ্লাইট বিমান কেমনে বানাইয়া দিল, গাড়ি কেমনে বানাইলো। আহারে বসার সাথে সাথে তেল দোকানের পর স্টার্ট দিলেই চইলা যায়, আছে না নাই? এ বাবাজি, একটা কথা মনে মনে ভাবলা না, আল্লাহ তোমারে যে পাও পর্যন্ত থেকে মাথা পর্যন্ত বানাইয়া দিল, হাজার হাজার কানেকশন দিয়া দিল, এর ভিতরে তো কোনো মিস্ত্রি লাগে না, কোনো কিছু লাগে না, বিনা পেট্রোলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে, আল্লাহ রাব্বুল আলামিন 60-70 বছর চলায় আলাইলো। আল্লাহ সবচাইতে বড় ইনাম দিয়া দিল, আলাম নাজআল্লাহু আইনাইন, আল্লাহ 2টা চোখের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পায়ের ব্যবস্থা করে দিয়েছে, হাতের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ কানের ব্যবস্থা করে দিয়েছে। খালি একটা বস্তুই যদি বেকার হয়ে যেত, চোখ অন্ধকার হয়ে যেত, তাহলে দুনিয়ার মধ্যে আপনার সারা বডিটাই বেকার হইতো, ঠিক কিনা? মানুষ খালি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে না, মানুষের বস্তু নিয়ে গবেষণা করে। বাবাজি একটা বস্তু বলেন, এই যে পানি নামে বস্তুটা আল্লাহ বানাইছে না গবেষকে বানাইছে? জোরে বলেন কেন বানাইছে? যদি আপনার আল্লাহর প্রতি মহব্বত আছে, জোরে বলেন কে বানাইছে? দুনিয়ার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গবেষককে যদি এক জায়গায় রেখে দেওয়া হয় আর বলা হয় একটা গ্লাস পানি বানায় দাও, বিজ্ঞানীকে যদি বলা হয় যে বিমান বানায় লাইছে, এরেও যদি বলা হয় যে একটা গ্লাস পানি বানায় লাও, দুনিয়ার জমিনে এমন কোন গবেষক পয়দা হয়েছে নি? আরে আল্লাহর যে সৃষ্টি, এই সৃষ্টি দ্বিতীয় কেউ বানাইতে পারে না, ঠিক না? এ মুসলমান, আর ওইদিকে যায় না। এক কথা বুঝাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সৃষ্টি নিয়ে যদি কেউ গবেষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা বলে আমি তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। 3 নাম্বারটা শুনবেন? কয় না
একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরে জোরে ডাহেন না লা ইলাহা এইটা দেন পানি লা ইলাহা এটা ভালো যায় লা ইলাহা জোরে বলি লা ইলাহা আসমানের মালিক সে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলি লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু। তাহলে 2 নাম্বার চলে গেল, 3 নাম্বার একেবারে 2টা পয়েন্ট রয়েছে মুমিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। আরে আজকে আফসোস, কথা বুঝেন নাই, এখন আমরা নামাজ হয় নাই, এশারের নামাজটা এখন হয় নাই। যদি আজকে নামাজ হইতো আজকে আপনারা পাইছিলাম, কথা বুঝেন নাই। যদি কোনোদিন আমারে গুলাগাটি হুজুরে দাওয়াত দেন নামাজ পড়ে বহাইবেন, ঠিক আছে? কয় না দেখছেন, নামাজ পড়ে বহাইবেন, ওয়াজই তো লাগে নাকি? তাফসীরুল কোরআন মাহফিল লাগবে, বাজে কোনো আলোচনা হবে না। আল্লাহু আকবার কোন, তাফসীরই হবে, ঠিক না? যদি ছোট্ট মোট্ট আল্লাহ কিছু দেয় নাই, যাহা তো পারা যায় আপনারা কিছু একটা দেওয়ার লাগা, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কিছু একটা দিয়া যাব আপনারা রে। তো এই হিসাবে নামাজ যখন হয় নাই দুয়ার দিকে চলে যাওয়ার দরকার আছে না নাই? মুসলমান ইমানদার একেবারে 5টা মিনিট লাগবে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আমার বান্দার 3 নাম্বার গুণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, জাহান্নাম বানাইলাম, জান্নাত বানাইলাম, সমস্ত কিছু বানাইয়া দিলাম, সমস্ত কিছু বানাইয়া দিলাম। আমার বান্দারা এটার গওয়াহি দেয়, সাক্ষ্য দেয়, আমি একটা বস্তু বেকার বানাইয়া দেই নাই। জোরে বলেন রাজি আছি না রাই? এই কথা সাক্ষ্য আমরা দেব না? মানুষ বলে রোদটা কেন লেগে বানাইলো, একদম আনকমন টাইমে রোদ দিয়া লাইছে, বিশ্বাস করেন মুশরিক হয়ে যাবে। আর মুশরিকের জাহান্নামী হবে 2 নাম্বার, যেটার নাম হলো জাহিম। কথা বলছেন আপনারা? তাহলে এগুলা বস্তু আমরা আল্লাহর সাক্ষ্য দেব যে আল্লাহ একটা বস্তু তুমি বেকার বানায়া দেও নাই। এটা কওয়ার সাথে সাথে আল্লাহ নিজেই খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। এরপর 4 নাম্বার গুণটা হলো, 1 নাম্বার হলো আল্লাহরে ডাকা, মনে আছে? 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে গবেষণা করা। 3 নাম্বার আল্লাহর বস্তু যেতগুলা বানাইছে একটা বস্তু বেকার বানায় দেয় নাই। 4 নাম্বার হলো সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের 4 নাম্বার গুণ হলো এহে বান্দারা ভালো করে শোনো, আল্লাহ বলে আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে আর ডেকে ডেকে বলে আল্লাহ আমারে আযাবে জাহান্নাম থেকে বাঁচায়া দেও। এটা হলো 4 নাম্বার গুণ। জোরে বলেন কয় নাম্বার? 4 নাম্বার গুণ হইলো আল্লাহর তাসবিহ পড়ে আর বলে আমারে আযাবে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। এই 4টা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা মুমিনের লিস্টে লেখা দিবে, সুবহানাল্লাহ। এখন দুয়ার দিকে চলে যাই বাবাজি। তাহলে মুমিন হইলে জান্নাতে যাবে না জাহান্নামে? আওয়াজ দিতে লাগবে, এত মানুষ আওয়াজ না দিলে হইতো না। জান্নাতে যাবে না জাহান্নামে? মুমিন মারা যাওয়ার পরে কবরে দেয় কি দেয় না? দফন করে ফেলল। আপনাদের এই অঞ্চলের মধ্যে কবরস্থানে একসাথে না বাড়ি বাড়ি? একসাথে না বাড়ি বাড়ি? মাশাআল্লাহ, একসাথে রাখবেন, অনেক ফজিলত আছে একসাথে রাখলে। কথা বলছেন আপনারা? বাবাজি একসাথে রাখলে কি ফায়দা হয়? ধরেন একটা মানুষ 4টা গুণ তার ভিতরে আছে, মারা গেছে, কবরের মধ্যে শুয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার মুমিনদের যদি খালি আমি মাফ করে দেই তাই হয় না। আল্লাহ ডেকে ডেকে বলে মুমিনের মর্যাদা বাড়াইতে গিয়া কবরে শোয়ানোর সাথে সাথে আমি মুমিন বান্দার মর্যাদা বাড়ানোর জন্য ওই কবরস্থানের মধ্যে এই মুমিনের ডান দিক দিয়ে 10, বাম দিক দিয়ে 10, পায়ের দিক দিয়ে 10, মাথার দিক দিয়ে 10, 10 করিয়া চারো দিক দিয়া আমি মুমিনের মর্যাদা বাড়াইতে গিয়া আমি 40টা কবরের আযাব মাফ কইরা দে। তাহলে মুমিনের দাম আছে না নাই? জুড়ে বলেন।
আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে আমরা মুমিন হওয়ার দরকার আছে না নাই? এ বাবাজি, বয়ান শেষ করে দিলাম বাবাজি। তাহলে আমরা এই অঞ্চলের মধ্যে যারা এখানে একত্রিত হইলাম, নামাজ পড়ার দরকার আছে।